শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদ্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আর এদিকে সমস্ত জানলা কটা আগে খুলে দিচ্ছি। আর জানলাগুলো খুলে দিলে বেশ বাইরের ঠান্ডা হাওয়াটা ঘরের ভিতরে ঢোকে, বেশ ভালো লাগে। তারপরে এইদিকে এই যে বিছানার চাদরগুলো টান টান করে নিয়ে আর বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, যাতে হচ্ছে বিছানার চাদরটা বেশ সুন্দর দেখতে লাগে। আর এই যে তারপরে পড়তে বসে পড়েছি। আর এখন পড়ে নিচ্ছি, আগে জানলা খুলে দিয়ে ঘরের এই কাজগুলো করে নিয়ে তারপরে পড়তে বসেছি। আর সকালবেলা দেখবে এই বিছানাটা গুছোনো আর জানলাটা খোলা থাকলে বেশ ভালো লাগে দেখতে। আর এই যে বিছানার চাদরটা পাতা আছে না, এটা বেশ সুন্দর দেখতে। গোলাপ ফুল ছাপা দেখে মনে হয় যেন মানে সত্যি সত্যি লাগে, বেশ দেখতে ভালো লাগে এই চাদরের ছাপাটা। আর এই যে এখন পরে নিচ্ছি, আর মাও তো ঘুম থেকে উঠে পড়েছে। মা ওইদিকে বাইরের সমস্ত কাজগুলো করছে। আর বোন এখনও ঘুম থেকে ওঠেনি, এখন সবে ওই 6টা বাজে, একটু পরেই বোনও উঠে পড়বে। এখন বাইরে মেঘলা নেই, হালকা হালকা রোদের দেখা দিচ্ছে। জানি না রোদটা কতক্ষণ থাকবে, আবার বৃষ্টিও হতে পারে, কিন্তু এখন হচ্ছে না। আগের দিন তো সারাদিন খালি বৃষ্টি হয়েই গেছে। আর এই যে তারপরে এইদিকে টেবিলটা মুছে নিচ্ছি ভালো করে। আগে ওই যে ঝিকগুলো মুছে নিয়ে তারপরে টেবিলটা সুন্দর করে মুছে নিচ্ছি। আর সমস্ত বাসন তো মা মাজতে নিয়ে চলে গেছে, সেই জন্য টেবিলটা মুছে নিতে অনেকটাই সুবিধা হয়েছে। আর এইদিকে দেখো তারপরে গ্যাসটাও মুছে নিচ্ছি ভালো করে। গ্যাসটা মুছে নেবো, কেন কালকে রাত্রিরেও তো রুটি খাওয়া হয়েছিল, একটু আটার গুঁড়ো পড়ে, ওই জন্য ভালো করে মুছে নেবো। আর দেখবে রান্নাঘরেরটা পরিষ্কার করে রাখলে বেশ দেখতে ভালো লাগে। আর এইদিকে সমস্ত বাসনগুলো ধুয়ে নেই, গামলির মধ্যে উবুর করে দিয়েছি। এখন কালকে যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়েছিলাম ওগুলো সমস্তটা এখন খাওয়া হয়ে গেছে। আর মা গেছে স্নান করতে। মা স্নান করে এলে তারপরে চা খাওয়া হবে। তারপর আজকে একটু বাজারে যাওয়ারও ইচ্ছা আছে, দেখি কতদূর কী হয়। তারপর রেশনও আনতে যেতে হবে। তো আগে চাটা খাই, মা এলে তারপরে সমস্ত কাজ করব। এখন সবাই মিলে চা খাওয়া দাওয়া করে নেবো। সকালবেলা তো ড্রাই ফ্রুটসগুলো খাওয়া হয়েছিল, এখন সবাই মিলে একসাথে বসে চা খাওয়া হবে। আর সমস্ত জল তোলা হয়ে গেছে, তাই জল আনার আর ঝামেলা নেই। তাই এখন বসে বসে রিল্যাক্সে একটু চা খাওয়া হবে। এই যে আমি, মা আর বোন 3জন মিলেই বসে বসে এখন চা খাচ্ছি। আর এই যে এই খাওয়ার সময় যে আমাদের কি এত গল্প হাসাহাসি থাকে, যে আমরা নিজেরাও জানি না কী কথা নিয়ে হাসি। মানে তখন যে গল্পগুলো হয় সেই গল্পগুলো শুনে হাসি পায় পরেক্ষণে। আর মাথায় থাকে না কি তখন গল্প করছি বা কি করছি না। এখন তৈরি হয়ে নিয়েছি। আজকে মাও বললো একটু বাজারে যাবে, তো দুজন মিলে বাজারে যাব। তো বাজার থেকে এসে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কি বাজার করছি না করছি। বেশি যদিও বা কিছু কেনার নেই, তবুও যা কিনবো সমস্তটা তোমাদের বাজার থেকে এসে দেখাচ্ছি। এই দেখো দুজন মিলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি বাজারে। আর এই জায়গাটা একটা মাঠ রয়েছে, বেশ দেখতে ভালো লাগে। আর এর মধ্যে বাজারে চলেও এসেছি। আর এখন বাজে ওই 9টার মতন, আসতে একটু দেরি হয়ে গেল। আর দেখো বৃষ্টির মধ্যে বাজার বসেছে। আর এখন তো রোজই প্রায় বৃষ্টি হচ্ছে, সেই জন্য তো আমরা বেশি কিছু কিনিনি, কিন্তু কিছু জিনিস কিনেছি। কি কিনেছি না কিনেছি সবটাই বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর ওইদিকে সবজি বাজার আর এইদিকে মাছ বাজার বসেছিল, মানে সামনের দিকে বেশি সবজি বসে আর ওই দিকটা মাছ বসে। আবার মাঝে মাঝে মাছও বসে থাকে। তো বাজার থেকে চলে এসেছি, বাজার থেকে কিনে এনেছি মাংস। আর কিছু কিনে আনা হয়নি সবজি, কেন ঘরেতে সবজি রয়েছে সেই জন্য। সেগুলো আবার থেকে যায়, আবার টাটকা সবজি এসে যায়, সেই জন্য মা বললো কদিন পরে সবজি কিনে আনা হবে। এখন এই যে মাংসগুলো বেছে নেবো, তো আমি আর মা মিলে দুজন মিলে বেছে নেবো। এই দেখো মাংস কিনে এনেছি আর গামলির মধ্যে সমস্তটা ঢেলে দিয়েছে মা। আর এখন সব একে একে একটু বেছে নিতে হবে। ভালো করে একটু বেছে নেবো, তাহলে হয়ে যাবে। এইদিকে আমি মাংসটা বাছছি আর এইদিকে মাও বেছে নিচ্ছে, কেননা দুজন মিলে বাছলে অনেকটা তাড়াতাড়ি হবে আর সুবিধা হবে। আর যত তাড়াতাড়ি বাছা হবে তত তাড়াতাড়ি মা রান্নাও বসাতে পারবে। এখন যাবো রেশনটা তুলে এনে তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে।
তারপরে গিয়েছিলাম রেশন থেকে চলেও এসেছি। আর এই বস্তায় করে চাল এনেছি, আর এই দুটো ব্যাগে হচ্ছে আটা রয়েছে। এই দুটো ব্যাগে করেই এনেছি, এই দুটো ব্যাগ রেখে দিয়েছি। মায়ের মতন সময় বুঝে সব জায়গায় রেখে দেবে। আর এই দেখো বাজার থেকে গিয়েছিলাম তখন চপ নিয়ে এসেছি। তো এখন চপ মুড়ি আর তার সাথে চানাচুর নিয়েছি। এইটা দিয়ে আজকে সকালের টিফিনটা করব। আর এখন দেখো এই ফুলগুলো বোন আগেই তুলে রেখেছিল। আর দেখতে থালাটা কি সুন্দর লাগছে দেখো, টগর ফুল, জবা ফুল, অপরাজিতা ফুল আর টাইম ফুল আর ওই যে থোকা টগর ফুল ছিল ওগুলো দিয়ে হচ্ছে থালাটা সাজিয়েছে। আর এখন দেখো পুজোও করে নিচ্ছি। আগে ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, তারপরে এই দিকে হচ্ছে ঠাকুরকে সেবা দিয়ে আর ধূপ প্রদীপটা দেখিয়ে নিচ্ছি। আর হচ্ছে আজকে একটু পুজো করতে দেরিই হয়ে গেছে, কেন মাথায় শ্যাম্পু করেছি সেই জন্য স্নান করতেও দেরি হয়েছে, মানে ওই 12টা বাজে। এখন ঠাকুর সেবাটা দিলাম। আর ঠাকুরটা দেখো তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে হচ্ছে কেমনভাবে ফুল দিয়ে সাজিয়েছি। আর এইখানে হচ্ছে মাংস রয়েছে, মাংসটা হচ্ছে গামলির মধ্যে ধুয়ে রেখে দিয়েছে। আর এখানে আলুটাও ভেজে রেখে দিয়েছে। আগে আলুটা ভেজে হচ্ছে তুলে রেখে দিয়েছে। আর এইখানে সমস্ত মশলা, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর তারপর কাঁচা লঙ্কা সমস্ত এখন হচ্ছে ভালো করে কষিয়ে নেবে, তারপরে মাংস দিয়ে কষানো হবে। আর এখন দেখো এগুলো কষানো হয়েছে যাওয়ার পর মাংস দিয়ে ভালো করে একটু কিছুক্ষণ কষিয়ে নিয়েছে। আর একটু ভালো করে কষিয়ে নিলেই তারপরে হচ্ছে আলু দিয়ে কষাবে। কষিয়ে তারপর জল দিলেই হচ্ছে মাংসটা ভালো করে ফুটিয়ে নিলে আমাদের হচ্ছে মাংস তৈরি হয়ে যাবে। ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে। আর এইদিকে দেখো ভাতটাও মা বসিয়ে দিয়েছে। আর বাইরে দেখো কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে এখন যদিও বা একটু আস্তে হচ্ছে, একটু পরে তো অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, এখন একটু কমই বৃষ্টিটা হচ্ছে। আর দেখো গাছের পাতায় জলগুলো পড়ছে, দেখতে কি ভালো লাগছে। আর এই গাছগুলো হচ্ছে তো সব নার্সারি গাছ, দেখতে কিন্তু এই বৃষ্টির জল পেলে পাতাগুলো কি সুন্দর চকচক করে। আর কচি পাতা হয়েছে কদিন আগেই, সেই জন্য। আর আকাশে দেখো কি মেঘ করেছে, এখন একটু বৃষ্টিটা থেমেছে। এক্ষুনি মনে হয় ঝমঝমিয়ে বৃষ্টি আসবে। তখন তো একটু বৃষ্টি পড়ছিল, তারপর মাঝখানে একটু বৃষ্টিটা থেমেছিল। আবার দেখো তোমাদের দেখাতে এসে সত্যই হচ্ছে বৃষ্টি শুরু। আর এখন দেখো কি মুষলধারে বৃষ্টিটা হচ্ছে, অনেক জোরে মানে বৃষ্টি হচ্ছে, যে এতই জোরে বৃষ্টি হচ্ছে দেখো আমাদের ঘরের সামনে দিয়ে জলটা ভেসে যাচ্ছে কি স্রোতে, যেন মনে হচ্ছে কোনো বাঁধ ভেঙে গেলে যেমন হয় ওরকম স্রোতে যাচ্ছে। আর এইখানে মা বালতি বসিয়ে রেখেছে, আর এই গামলির মধ্যেও জল তুলে রেখেছে, কেন বৃষ্টি হচ্ছে এখন তো পুকুরে যাওয়া যাবে না, এখানে বসে তাহলে বাসনগুলো মেজে নেওয়া যাবে। আর প্রচুর জোরে তো বৃষ্টি হচ্ছিল, তাই মা এখানে রান্নাবান্না করে বাসনগুলো মেজে নিচ্ছে। আর তোমাদের ওখানে কালকে কাদের বৃষ্টি হয়েছে জানিও। আমাদের এখানে তো প্রচুর মানে বৃষ্টি হয়েছে, মানে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে বলা যায়। আর এইদিকে সমস্ত বাসনগুলো মা এখানে বসেই মেজে, আর ওই যে বৃষ্টির জল রয়েছে ওর মধ্যেই ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে কলের জলে একটু ধুয়ে নেবে। আর দেখো এখনও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এখন মায়ের রান্নাবান্নাও হয়ে গেছে, আজকে বেশি কিছু রান্না হয়নি, এই ভাত আর মাংসর তরকারি হয়েছে। আর মাংসর তরকারি হলে আমাদের আর কিছুই লাগে না, সেই জন্য মাকে বলি শুধু মাংসর তরকারি আর ভাতই করতে, আর বেশি কিছু করতে নয়, কেন বেশি কিছু হয়ে গেলে আর খেতে ভালো লাগে না। আর এইদিকে দেখো কিছুটা লেবু কেটে রাখা রয়েছে। আর এখন হচ্ছে মা সবাইকে হচ্ছে ভাত বেড়েও দিয়েছে একে একে, এখন হচ্ছে আমাকে বেড়ে দিয়েছে, ওইদিকে বোন হচ্ছে মা হচ্ছে বেড়ে নিচ্ছে, এই যে বোনকেও বেড়ে দিয়েছে আর এখানে মাও বেড়ে নিয়েছে। এখন সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করব। দেখো এখন হচ্ছে বোন তো আর মা দুজন মিলে খাওয়া শুরু করে দিয়েছে, আমিও এদিকে খাওয়া শুরু করে দিয়েছি। আর হচ্ছে সামনে খাওয়ার থাকলে মনে হয় কতক্ষণে খাই। তো এখন খাওয়া দাওয়াটা শেষ করি, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। আর মাংসের তরকারিটাও খুব সুন্দর হয়েছিল। আর এইদিকে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা। এখন সমস্ত জামা কাপড় কিছু ছিল ওগুলো ভাঁজ করে নিচ্ছি। মা হচ্ছে সকালে কিছু জামা কাপড় ছিল ওগুলো ভাঁজ করে নিয়েছিল, কেন সকালের দিকে একটু রৌদ্র মতন উঠেছিল, ওই জন্য অনেক কিছু শুকিয়ে গেছিলো। আর তারপরে ওই দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছিল, তাই এইগুলো হচ্ছে এখন ভাঁজ করে নিচ্ছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও, যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক
করে দিও। আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর রাতের খাবারে ওই যে সকালে মাংসের তরকারি বেঁচেছিল ওটা দিয়ে আর রুটি করা হয়েছিল, কেন অনেকটাই মাংস ছিল তাই এই দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।